বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আর আমিও ভালো আছি। তো এখন যাবো ফুল আনতে বাজারের দিকে। আজকে সোমবার, আজকে হচ্ছে পুজো করবো, ওই জন্য চলো ফুলটা নিয়ে আসি। দ্বিতীয় সোমবার, তাই হচ্ছে প্রথম সোমবারটাও আমরা পুজো করেছি, দ্বিতীয় সোমবারটাও করব। চলো একটু ফুল টুল নিয়ে রাস্তার দিকে নিয়ে চলে আসবো। চলো বৌমাই দেখো বাবুর জন্য রান্না বসিয়ে দিয়েছে, পার্শে মাছের ঝাল ঝোল আর এই যে ভাত। আর কী করছে অবশ্য আমি জানি না। পুঁই পাতা কাটছে, এই পুঁই পাতার বড়া করবে। ভালোই লাগে কিন্তু, তাই না? হ্যাঁ, সুজি কেন দেবে? আর কিন্তু পুঁই পাতা তো আমি খেতে পারি না, আমি অ্যালার্জির জন্য পুঁই খেতে পারি না। তো পুঁই পাতার বড়া বেশ ভালোই লাগে খেতে। পুঁই পাতা আর কি কি পাতা? ও তুমিও তো খাও না, পেঁয়াজ দিচ্ছ। আর কি কি পাতার বড়া খায়? হিঞ্চে পাতা, লাউ পাতা, না পাট পাতা, সরি পাট পাতা। লাউ পাতা তো এমনি বাটা, আর পাট পাতা। চলো আমি বেরিয়ে পড়েছি, ফুল আনতে যাচ্ছি। আজকে তো সোমবার, মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। দেখি কটা পুজো করতে পারি। ফুল আনতে গিয়ে আর ঘেমে টেমে চান করে গেছি পুরো। আর এত রোদ্দুর আর এত গরম, কি বলবো। উফ, এত রোদ্দুর এত গরম যে ঘেমে আর স্নান করে গেছি আমি পুরো। তো চলো জামা কাপড়গুলো ছেড়ে নিয়ে আর ধুয়ে নিই জামা কাপড়গুলো। আর কি কি আনলাম চলো তোমাদের দেখ। এনেছি, তারপরে সন্দেশ এনেছি, দই এনেছি, এটা হচ্ছে এই যে মাটির প্রদীপ এনেছি, এটা তো লাগে সবসময়। আর এই যে দুধ, এই দেখো একটা ঘি, এইটুকু আনতেই গেছিলাম। এত গরম আর ভালো লাগছে না, তো জামা কাপড়টা ছেড়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ঝটপট ঝটপট স্নান করে নিই, স্নান করে ঝটপট পুজোটা দিয়ে নিই। পুজোটা ঝটপট দিলে হবে না, ভালোভাবে দিতে হবে। চলো পুজোটা সেরে নিই, তারপর আবার আসছি গল্প করতে। এখানে মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছে বৌমা, এই দেখো সব কাঁচা হয়ে যাবে। আজকে রোদ উঠেছে ভালো, এই দেখো বাইরে কি সুন্দর রোদ উঠেছে, এই দেখো ঝলমলিয়ে রোদ উঠেছে। আর আমি ওই দেখো তুলসী গাছের কাছে পুজো দিয়েছি, চন্দন লাগিয়ে চলে এসেছি। আমার পুজো হয়ে গেছে, সোমবারের পুজো হয়ে গেছে। আজকে তো সোমবার, তো আজকে আর তোমাদের কোনো ভিডিও দিইনি, ভালো লাগছিল না ভিডিও করতে, তাই ভিডিও করিনি কালকে। আর আজকে ভিডিওটা তোমরা কালকে পাবে। চল এবার জল খাই, আর থাকতে পারছি না জল না খেয়ে। এই যে ভাত হচ্ছে, ভাত বলতে ওই গোবিন্দভোগ চালের ভাত। আমি আর বৌমা দুজনে খাবো, মনে যেন এখন খাচ্ছি, এখন খাবো না, পরে খাবো। আর চলো জামা কাপড় কতটা শুকিয়েছে দেখে নিই। মাসির তো এদিকে সব কাজ হয়ে গেছে, আর আমি একটু চা খেলাম, ছোলা খেলাম। চা আর ছোলাই খেয়েছি, মানে পুজো টুজো দিয়ে আর কি। চা আর ছোলা খেলাম। আর মেশিনে যে জামা কাপড়গুলো বৌমা দিয়েছিল, মনে হয় ছাদে শুকর দিয়েছে, এটা এখানে শুকর দিয়েছে, আর কিছুটা ছাদ। আমার মতো কারা কারা উপোস করেছো, শ্রাবণ মাসে সোমবার পালন করছো, কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখবে, ঠিক আছে?
যারা আমার হিন্দু বন্ধু বান্ধব আছো। আর মানে সবাই তো আর উপোস করতে পারে না। দেখো আমিও পারি না, আমার জল তেষ্টা পেয়ে যায়। উপোস করে নেবো, সারাদিন উপোস থেকে যাব, কিন্তু জল তেষ্টা খুব পায়, জল না খেয়ে থাকতে পারি না। আর বৌমা এদিকে স্নান করে নিয়েছে, আর ভাত বসিয়ে দিয়েছে। আর কি, আর হ্যাঁ, আরেকটা কথা, যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, আর অনেক অনেক থ্যাংক ইউ, একটা বিগ থ্যাঙ্কস। আর রূপালী বিশ্বাস বলে একজন আমাকে কমেন্ট করেছে। তা রূপালী, তুমি বলেছিলে যে দিদি একটু সাপোর্ট করো, তা আমিও কমেন্ট করে দিয়েছি, তুমি একটু দেখে নিও। এই দেখো আমাদের শাশুড়ি বৌমার খাওয়া আলু ভাতে আর গোবিন্দভোগ চালের ভাত, আর এই যে ঘি আর সন্দক লবণ, শুকনো লঙ্কা ভাজা। ভাজা না পোড়া? পোড়া পোড়া জিনিস খেতে নেই। আমি আর বৌমা মিলে মিলে খেয়ে নেবো। আর এই যে বৌমা ফোন এসছে, ভাইয়ের সঙ্গে কথা বলছে, চলো খেয়ে নিই। দেখি ছেলেকেও ফোন করে জিজ্ঞাসা করি খেয়েছে কিনা, খেয়ে নিই, তারপরে কথা বলছি। আমি সব বন্ধ করেছি তো নিচে, আমি বন্ধ করলাম তো। ও নিচে ডাইনিং রুমে জানালাটা বন্ধ হয়নি। ঠিক আছে, বন্ধ করে আসো। জানলা উপরে মেলেছো না, ছাদের উপরে মেলেছো? উপরে মেলে সব শুকিয়েও গেছে, আর দু তিনটা একটা হয়তো চাদর আছে। আজকে এত সুন্দর রোদ উঠেছে। আর এখানে কি ধুয়েছো? এটা ফুল, সব ফুলগুলো ধুয়েছি। এই দেখো সব সাজিয়ে রাখা ফুলগুলো বৌমা সব ধুয়েছে। আর এই যে এত কাঁচা আছে, সব শুকিয়ে গেছে। এটা একটা অর্কিড কিনেছিলাম অনেকদিন আগে, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। আমার সাদা অর্কিডগুলো ভালো লাগে ভীষণ। এটা ফেলে দাও, এটা আর কি হবে? এটা কেন? কি সুন্দর ইমা, কেন ফেলবো? তাহলে একটা কাজ করো, এই আঠা দিয়ে দিয়ে লাগাও এগুলো। না না, আঠা দিয়ে কেন লাগাবো? এই পাতার সাথে কেন? ও এইখানে জায়গা আছে, এগুলো লাগানোর জায়গা আছে। হ্যাঁ, এটার মধ্যে লাগিয়ে দিতে হয়, তাই তো? হ্যাঁ, এগুলো খুলে খুলে গেছে। হ্যাঁ, ঠিক বলেছো। কাছতে গিয়ে খুলে খুলে গেছে। এই অর্কিডটা কোথায় সাজাবে তাহলে? ওই আলমারির উপরে। ওটা একটা ইসের কি ভাল লাগছে না ওটা। সুন্দর লাগছে ওটা। এই অর্কিডটা বরঞ্চ ওই অর্কিডের মধ্যে ঢুকিয়ে দাও নাকি? কোনটার মধ্যে? ওই যে ডাইনিং রুমে যেটা আছে। না, ভালো লাগবে না। দেবে না? না, ওটা অর্কিড না তো, ওটা এটা কি না, ফুলগুলোর কালারগুলো এত সুন্দর না, কি বলবো। আর এটা মেলা থেকে মানে খুব অ্যাট্রাকটিভ কালার, তাই না? এত জামা কাপড় কেচেছে মেশিনে, আবার রয়েছে আরো ছাদে জামা কাপড়। এগুলো সব গোছাতে হবে। সাদাগুলো সব হাতে কেচেছো আবার। সাদাগুলো যেহেতু মেশিনে দিলে আবার রং টং লেগে যেতে পারে, ওই জন্য সাদাগুলো হাতে কেচেছে। চলো, খাওয়া তো হয়ে গেল, গাছের পিয়ারাও খাওয়া হয়ে গেল। তো বন্ধুরা, যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভিউয়ার্স, তোমাদের জন্য ধরো মানে তোমাদের জন্যই কিন্তু যে যেখানেই এগিয়ে যাক, যতটাই এগিয়ে যাক, তোমাদের জন্য এগিয়ে যেতে পারবে, নাহলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারবে না। তো এই জন্য তোমাদের কাছে মানে অনেক অনেক রিকোয়েস্ট আমার, যে ভিডিও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট করো। দেখো, এইগুলো তো পয়সা লাগে না, একটু কমেন্ট করলে আমরা বুঝতে পারবো কি যে আমরা ভিডিওতে মানে কী ভিডিও তোমাদের পছন্দ, বা কিভাবে ভিডিও করলে ভিডিওতে কি কি ভুল হচ্ছে ঠিক হচ্ছে, এগুলো অন্তত বুঝতে পারবো আমরা। তো ওই জন্য একটু কমেন্ট করো সবাই, যারা যারা আমার ভিডিও দেখছো তারা সবাই একটু কমেন্ট করো। আমি সবার কমেন্টের উত্তর দেবো। কেউ ভালো কমেন্টও করতে পারো, কেউ খারাপ কমেন্টও করতে পারো, তাতে আমি রাগ করবো না। বুঝবো যে
এই কথাটা মানে কেন বললে, বা এটা আমার একটা কোনো খামতি আছে কি না, আমি নিজের খামতিটা চেষ্টা করব শুধরে নেওয়ার। তো চলো একটু বিশ্রাম করে নিই, আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। গিয়ে একবার ঘেমে স্নান করে গেছি, হ্যাঁ পুরো ঘেমে গেছি এখন। কি এত অন্ধকার গরম। করে এসছে। ওই না 5টা বাজে 10-15 দিকে অন্ধকার করে এসছে বৃষ্টি। বৃষ্টি হয়েছে? খুব বৃষ্টি, কি জানি নিচে ওই জন্য লাইট জ্বলছিল নিচে, সব নিচে লাইট জ্বালিয়ে এসে আমি তারপর গিয়ে দেখছি এসেছি। লাইট জ্বলছে নিচে। ঘুমিয়েছে? এই টাল হয়েছে, জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখতে হবে। এই দেখো বন্ধুরা, আজকে সোমবার শ্রাবণ মাসে, ও তো সব কটাই পড়ছে। আর এই যে আমি সবুজ চুড়ি ওকে দিচ্ছি পরিয়ে। যার যার স্বামী আছে সে সব সবুজ চুড়ি পরতে হয় আজকে। আমিও পরবো, ও পরবে। এর নাকি বাবা মহাদেবের নাকি প্রিয় রং হচ্ছে তোমার ইয়ে। তুমি নিজে করো। কিন্তু তোমার হাতে একটা আমার খুলবো। হ্যাঁ এটা আছে। একটা করলেই হলো। দেখো এই সবুজ চুড়ি দিয়ে হচ্ছে স্বামীর মঙ্গল কামনার জন্য এই সবুজ চুড়ি বৌমাও করবে আর আমিও করবো। আমি নিয়ে সাবান নিয়ে কি ঢোকাবো? আমাকে তুমি অর্ধেক নিয়ে নাও আমার। কটা হয়েছে দেখো? এখানে 3টে আছে। 6টা 8টা 10টা 11টা, 2 4টে 6টা 8টা 10টা 12টা 12টা আমার 12টা। তাহলে আমরাও পুরো ফেললাম শ্রাবণ মাসে ছুটি। এই যে শ্রাবণ মাসে স্বামীর ভালোর জন্য, মঙ্গলের জন্য। বলছে এখন একটা চুড়িদার ওই দেখো, দেখেছো? তোকে এই জন্য ডেকেছি, আমার মিমিক্রি করবে বলে ডেকেছি, দেখেছো? একটা কুমড়ো এ মা, ওই দেখো, ওই দেখো ক্যামেরার সামনে কি বলছে, দেখেছো? ও নিজের স্ক্রিন ফিগার আছে বলে ওই জন্য আমাকে সব বলছে। দেখো দেখো বন্ধুরা, দেখো ছিল গো। ওই জন্য আমি যোগা স্টার্ট করেছি, জানো তো, সন্ধ্যাবেলা করে যোগা করি। আর আমি প্রথমে অনেক রোগা ছিল, এই রিসেন্টলি 1-1.5 বছর ধরে হয়ে গেছে। 1-1.5 বছর ধরে তোমার বাবা বেশি ভালোবাসছে। ও আচ্ছা, হ্যাঁ তাহলে আমাকে তোমার ছেলে একটু কম ভালোবাসছে। দাঁড়াও, আমার হচ্ছে তুমিও আমার এই ফিগারটাই ঠিক লাগে। আমার কোনো জায়গায় যাও তখন আমার বেশি করে ভালোবাসবে। না না, এই ফিগারটাই ঠিক আছে, মোটা হলে সবকিছু করলে মানায় না। হ্যাঁ, এবার তা বলে যারা মোটা তারা সেই জন্য না। আর হচ্ছে কি খিচুড়ি, আর হচ্ছে ব্যাট পাপড় ভাজা। পাপড় ভাজাটা আমি খাবো যেটা না। তুমি খাবা না? না ব্যাট পাপড় এমনি তুমি খাও না? পাপড় খেতেই নেই, খাবো না। কেন পাপড় খেতে নেই? খেতে কোনো অসুবিধা নেই। আরে পাপড় কি আছে? এই দেখো আমরা সবুজ চুড়ি পরে নিলাম। না আমি এখনো পড়িনি, আমি ঢুকছে না, আমি সাবান দিয়ে ঢোকাবো। এক হাতে একটা হাতে বেশি। তোমাদের কেমন লাগে বন্ধুরা নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখবে। আর আমার এত নতুন নতুন বন্ধু হচ্ছে সব, মানে এত ভালো লাগছে না, আমি কি বলবো। সত্যি তোমাদের সাপোর্ট ছাড়া আমি একদম কিচ্ছু করতে পারতাম না। তোমরা এই যে সাপোর্টটা আমাকে দিচ্ছ বা এই যে পাশে থাকছো, এটা কিন্তু আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। চলো আবার খিচুড়ি রান্না করতে আমি তোমাদের দেখাবো কি খিচুড়ি করলো। এই দেখো। হ্যাঁ ছোট বড় আছে গো। হ্যাঁ বললাম তো ছোট বড় আছে, আমি তো বলছি। হ্যাঁ তুমি ছোটগুলো খিচুড়ি নিয়ে এসছে আমার জন্য, এই যে খিচুড়ি আর আলুর দম, দেখেছো কত সুন্দর। আলাদা বাটিতে দেবো আমি, না একসাথেই দিই। কত সুন্দর লাগছে আলুর দমটা আর খিচুড়িটা, পুরো মনে হচ্ছে ভোগের প্রসাদ।
হ্যাঁ আর একটু এই যে অন্যরকম ভাবে। তুমিও সবুজ চুড়ি পরেছো? এই যে আমিও সবুজ চুড়ি পরেছি। কেন? শ্রাবণ মাসে নাকি এরকম চুড়ি পরলে নাকি স্বামীর মঙ্গল হয়। আমি এটা কোনোদিন পরিনি, এটা ফার্স্ট বার পরলাম। তো তোমরাও কারা কারা পড়েছো কমেন্ট বক্সে লিখবে। আর তোমাকে কে বলেছে করতে? এটা হচ্ছে কি আমার শাশুড়ি মা বলেছে, মাদার ইন ল। আমি আমি আমাকে বলছে কি যে আমি দোকানে যাচ্ছি, বলছে তোমাকে একটা নিয়ম পালন করাবো। কি নিয়ম আছে? আসি, তারপরে দেখি চুড়িগুলো নিয়ে বসে আছে। জুমা এতে সবাই এই সবুজ চুড়ি, পুরো ফেসবুক জুড়ে সবাই চুড়ি পরছে। হ্যাঁ, তাহলে আমিও পরেছি। এই যে দেখি হাত দুটো ঠিক করে দেখাও কেমন লাগছে। হ্যাঁ, সুন্দর লাগছে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা আজকে মতো এখানেই রাখলাম। আগামী দিন আবার একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। করে মানে এডিট করে আপলোড করতে হয়, তো তোমরা একটু সাপোর্ট করলে তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। তো আমার ভিউয়ার্সরাই হচ্ছে আমার কাছে হচ্ছে লক্ষ্মী। ওরা তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি নিশ্চয়ই এগিয়ে যাব। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা রাখছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, শুভরাত্রি। আর আমার মতন কারা কারা এই শ্রাবণ মাসে স্বামীর মঙ্গল কামনার জন্য চুড়ি পরেছো কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখবে।